মানুষ বানাতে পারে, মাথা কেটে গেছে কাঁদবে কেন? আবার একটু ময়লা তুলে ওখানে লাগিয়ে দিয়ে মুন্ডু বসিয়ে দেবে, বেঁচে উঠবে। যে ময়লা দিয়ে মানুষ বানাতে পারে সে মারা যাওয়ার পরে কাঁদবে কেন? মেনে চলুন, আপনি কালী ঠাকুর কিনতে গেছেন, কোনো ভাস্কর কোনো পটোর বাড়িতে 10-12 জন গেছেন, আর ওই 10-12 জন গুতগুতি করতে করতে ঠাকুরের একটা আঙুল বা একটা হাত ভেঙে, পটো কি বলবে যেখান থেকে হাত সাইডে দাও? সে বলবে দাঁড়া বাবা, ফেটে গেছে, চিন্তা করিস নি, আমি জুড়ে দিচ্ছি। সে জুড়ে দেবে। তাহলে পার্বতী জুড়ে না দিয়ে কান্নাকাটি করছেন। শুধু তাই নয়, শিব হলো ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি জানেন, যিনি দেবতাদের দেবতা, দেব আদি দেব মহাদেব, যিনি সর্বজ্ঞ সর্বজ্ঞতা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে তিনি ধ্যানের মাধ্যমে চোখ বন্ধ করে দেখছেন। তাহলে সে জানে না এই ছেলেটা তার ছেলে, তার বউ তৈরি করেছে। সে এসে জিজ্ঞাসা করছে তোর নাম কি, তোর মাকে, তোর বাবাকে। মনে হয় না যে এই গল্পের মাধ্যমে ভগবান শিবকে ছোট বানানো হলো, পার্বতীকে অপমান করা হলো। শুধু তাই নয়, ইন্দ্রের ঐরাবত হাতি, একটা হাতির শরীরের আকার কত বড়, বিশাল বড়। এতটুকু বাচ্চা যদি হয় তাহলে তার গলার থেকে যদি মুন্ডু বাদ যায়, বিশাল বড় 600 কুইন্টাল মাথা যদি ওই বাচ্চার মাথায় দেওয়া হয়, দিয়ে তাকে বাঁচানো হয়, 1 নাম্বার বাচ্চার গলার সাইজ কত হতে পারে? এইরকম এইরকম সরু। আর হাতির গলার সাইজ কত বড়? তাহলে ওই সাইজের সঙ্গে এই সাইজ ফিট হয় কোন জায়গায়? ফিট কি করে করলো? মেনে চলুন, দেবতারা করতে পারে। যারা ধর্মভীরু তারা বলবে ভগবান সব করতে পারে। আচ্ছা, হাতির মাথা নয়, সরু করে পাইপ করে নল করে লাগিয়ে দিল। একটা বাচ্চা ছেলে, তাকে বাঁচানোর জন্য তার মাথা হাতির মাথা লাগিয়ে দেওয়া হলো। আচ্ছা, তা এ মাথাটা, যে মাথাটা কেটে পড়ে গেছে ওটাও মরা মাথা, হাতির মাথা কেটে আনা হয়েছে ওটাও মরা মাথা। হাতির মাথা দেওয়ার দরকার কি ছিল? ওই মাথাটা তো লাগিয়ে দিলেই হতো। দুটোটাই মরা মাথা, হাতির মাথা তো জ্যান্ত মাথা নয়। তাহলে দুটোটা মরা মাথা। হাতির মরা মাথা কার্যকরী হচ্ছে, কিন্তু যে মাথাটা নিচে পড়ে আছে ওই মাথাটা কার্যকরী হচ্ছে না। এবার যারা বুদ্ধিজীবী মানুষ, যারা শিক্ষিত মানুষ, একটু গণিত করুন, হিসাব লাগান। একটা বাচ্চার ওজন 6 থেকে 7 কিলো ধরি, সবে যেদিন জন্মেছে, 8 কিলো হোক, 10 কিলো হোক, 12 কিলো হোক। এবার 1-2 কুইন্টালের মাথা যদি তার মাথায় ফিট করে দেওয়া হয়, তাকে বাঁচানো হলো নাকি সারা জীবন একটা শাস্তি দেওয়া হচ্ছে? সে বাঁচার পরে কি বলবে? ও আমার বাঁচালে না মাথায় বোঝা চাপিয়ে দিলে, আমি ঘুরবো কি করে? বডি নিয়ে ঘুরবো না মাথা নিয়ে ঘুরবো? হাতির সুর কত বড় হয়? হাতির সুর কত বড় হয়? অনেক বড় হয়। তাহলে এইটুকু বাচ্চা মাথায় হাতির মাথা বসিয়ে দিয়েছে, ও তো হাঁটলে সুর ঘষে ঘষে ক্ষয় হয়ে যাবে। ঘষবে না, মাটি ঘষবে না, তাহলে ফিট হলো কি করে? এবার বলুন, প্রসঙ্গ এটা, যেটা বলার জন্য আমি গল্পটা আপনাদের শোনালাম। এ জন্মে যত দুঃখ কষ্ট সব নাকি গত জন্মের কর্মফল। আমি চলে যাব, আজকের কীর্তন করে দেখবেন, কালকে চায়ের দোকানে মোড়ের মাথায় অনেক ন্যাজলা পণ্ডিত খুঁজে পাবেন। হ্যাঁ, ন্যাজলা পণ্ডিত খুঁজে পাবেন, কিচ্ছু জানে না, শুধু উল্টো পাল্টা বলে। আমি তাদের বলছি, যদি ভিড়ের ভিতরে থেকে থাকেন বা শব্দের মাধ্যমে বাড়িতে বসে কীর্তন শুনছেন, আপনার থেকে আমি ছোট পণ্ডিত বলে আপনি আমার কীর্তন শুনতে আসেননি। সেই সব পণ্ডিতের প্রশ্ন দিলাম, গণেশ কি এমন কর্ম করেছিল গত জন্মে
যার জন্য তার বাবা তার মাথা কাটলো। গণেশের কি এমন কর্মফল গত জন্মে ছিল, তার জন্য যেদিন জন্ম সেদিন তার মৃত্যু হলো। গণেশের কি এমন কর্ম ছিল যে ওই টোকা বাচ্চার উপরে এত বড় ওজন চাপিয়ে তাকে শাস্তি দেওয়া হলো। কথা দিচ্ছি, যে কেউ এনিবডি এনি এভরিম্যান যদি কেউ উত্তর দেন, আজকের এই কমিটির থেকে আমি 10টা পয়সা নেব না, এক একটা টাকা এদের থেকে নিয়ে আমি আপনার হাতে তুলে দিয়ে বাড়ি চলে যাব। ওই ছোট্ট বাচ্চাটা 9 বছর 10 বছর 11 বছরের বাচ্চাটা রাস্তায় বসে কাঁদছে, বিধি রে বিধি রে, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার বিধি রে, বিধি রে, এই কি তোর বিচার, এই কি রে বিচার, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার। কেমন কর্ম করলাম বিধি পিছনের জন্মে, এত দুঃখ দিলে আমার জীবনে মরণে বিধি, এত দুঃখ দিলে আবার আমার জীবনে মরণে বিধি, এত দুঃখ দিয়ে আমার জীবনে মরণে। মুছে দাও মুছে দাও এত ব্যথা দিও না, মুছে দাও এত ব্যথা দিও। পাশে ছিল বন্ধু যত ডেকে কয়ে ভোলা, দুঃখ দূর হয়ে যাবে, আছে ছোট্ট একটা খেলা। যত ছিল বন্ধু স্বজন ডেকে কয় ভোলা, কপাল দুঃখ ঠিক হবে, আছে ছোট্ট যদি শোনো পাঠ, যদি শোনো পাঠ, যদি শোনো কথা, যদি শোনো পাঠ, যদি শোনো কথা, দুঃখ দূর হয়ে যাবে, দূরে যাবে, চলো যেথা হরি কথা হবে, যেথা কৃষ্ণ কথা হবে, যেথা হরি কথা
চলে যা চলে যা চলে যা যেথা কথা হবে ঠাকুরে যেথা কথা হবে ভাগবত সেথা চলে যা চলে যা চলে যা